উৎপল তার দোকানের সামনে শরবত বানাতে থাকেন। রাঙ্গা ছদ্মবেশে এসে বলেন, কি করছো গো? উৎপল বলেন, আর বলো না, ওরা তো সবাই উপোস তুপোস করে আছে, ওরা সবাই সিন্নি খাবে আমি জানি, কিন্তু আমিও একটু শরবত বানাইতেছি। আর কি, আর এই শরবতটা না আমাদের ওইখানে গ্রামের কায়দায় বানিয়েছে বাবা, এতে হ্যাব্বি স্বাদ হয়, আর এটা খেলে প্রাণ জুড়ে যায়। রাঙ্গা মনে মনে বলতে থাকেন, আচ্ছা এই ব্যাপার, তুই ভাবছিস তোর এই শরবত সবাই খেয়ে নেবে তাই তো? তোর এই বদমাশটা কীভাবে বন্ধ করতে হয় সেটাই রাঙ্গামতি খুব ভালো করে জানে রে। রাঙ্গা বলেন, বাহ খুব ভালো, আমিও খাবো, কিন্তু 2 গ্লাস খাবো। উৎপল বলেন, হ্যাঁ দেবো তো, কেন দেব না, সবারই জন্য তো করছি। আচ্ছা বলছি, পুজো শুরু হয়ে গেছে? রাঙ্গা বলেন, হ্যাঁ পুজো শুরু হয়ে গেছে, তুমি ওই তাড়াতাড়ি শরবত টরবত বানিয়ে ভেতরে এসো, সকলে খেয়ে একটু শরীর জোড়াক। উৎপল বলেন, হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। এরপর রাঙ্গা চলে যাবার ভান করে দূর থেকে দেখে নেই উৎপল শরবতের মধ্যে কিছু একটা মিশিয়ে দিচ্ছে। রাঙ্গা বাড়ির কয়েকজনকে সেই শরবত খেতে বারণ করেন। রাঙ্গার প্ল্যান মতো ঘুমিয়ে পড়েন। যেই উৎপল টাকা চুরি করতে আসেন, রাঙ্গা তীরধনুক নিয়ে এসে উৎপলকে ধরেন। পমিতা এসে বলেন, তোমার খেলা শেষ উৎপল, কি ভেবেছিলে খুব দারুণ প্ল্যান করেছো তোমরা, তাই না? কোথায় আছে না অতি চালাকের গোলায় দড়ি? আরে আসল প্ল্যানটা তো করেছে রাঙ্গা আর আমরা। রাঙ্গা বলেন, পালানোর চেষ্টা করিস না কিন্তু, এইখানেই চুপ করে দাঁড়া, আগে বড় বৌদি ঘুমটা ভাঙুক, তারপর না হয় কথা হবে। একলব্য বলেন, আর কথা কেন, ধরা পড়ে গেছে হাতে নাতে, এবার সোজা পুলিশের হাতে ধরিয়ে দেওয়া উচিত। উৎপল তো খুবই ভয় পেয়ে যায় সেই কথা শুনে।